সাক্ষাৎ দেয়নি রাজায়, তোরা সবাই রাজুতে আয়। এই কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো ইউনুস ইংল্যান্ডে যে গেছে সেখানে হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা ইউনুসের। গতকাল কিন্তু বিবিসি সংবাদ দিচ্ছে, এই যে আপনারা দেখেন, এই যে বিবিসি সংবাদ দিচ্ছে কিংস অ্যাওয়ার্ড হারমোনি প্রাইসেস, সেটা গতকালই হয়ে যায়, আজকে পত্রিকায় আসে। সেখানে আতার হালদার আপনি দেখতে পাচ্ছেন যারা প্রাইজ পেয়েছিল তাদের সবাই হাস্যোজ্জ্বল রাজার সাথে ছবি দেখতে পাচ্ছেন, যে প্রাইজ দিচ্ছে সবার সাথে হাসি খুশি হ্যান্ডশেক করছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে রাজার সাথে। কিন্তু ইউনুস কোথায়? জনাব আতার হালদার, আপনার কাছে প্রশ্ন, ইউনুস কোথায়? অর্থাৎ 11 তারিখে সে প্রোগ্রামটা হয়ে গেছে বেকহাম প্লেসে, কিংস অ্যাওয়ার্ড হারমোনি প্রাইসে বেকহাম প্লেসে গতকাল সেই প্রোগ্রামটা হয়ে গেছে। আজকে নাকি শুনেছি ইউনুস সেই পুরস্কার আনতে গেছে। সেই বিষয়ে তার প্রেস উইং উপদেষ্টা শফিক কি বলে, ডাস্টবিন শফিক কি বলে, আমরা একটু শুনি আগে, তারপর আপনার কাছে আসবো, দেখি কি বলে। প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট। এটা নাকি তাদের মধ্যে একটা প্রাইভেট মিটিং হয়, এমন কি গুরুত্বপূর্ণ ইউনুস, তার সাথে রাজার প্রাইভেট মিটিং করতে হবে, অথচ এয়ারপোর্টে রাজার একটা চাকরও তাকে আনতে গেল না, আবার তার সাথে নাকি প্রাইভেট মিটিং করবে। কতটা হাস্যকর জনাব আতার হালদার, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। চাচা কোথায়? চাচা চাচা কোথায়? এখন গল্প হবে চাচা কোথায়, ইউনুস কোথায়। মানে এই কথাটা কিন্তু আমরা গত 3 দিন ধরে বলছি, এবং আমি সন্দেহ প্রকাশ করছিলাম বারবার, যেখানে ওর লিস্টেই নাম নেই সেখানে ও পুরস্কার কিভাবে পাবে। সামান্য একটা প্রোগ্রাম শিডিউল হলে লন্ডনে, সেখানে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেই কোন প্রতিষ্ঠান প্রোগ্রামটা করবে সেটা থাকে, কিন্তু এত বড় একটা পুরস্কার প্রোগ্রাম সেখানে ইউনুসের নামই নেই। আমি তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে এটা একটা বাটপারি হবে। ইউনুস আর একটা মানুষকে ধোকা দেওয়ার, বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়ার, তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লন্ডন গিয়েছে, এবং তার নিজস্ব ব্যবসা বাণিজ্যের জন্য লন্ডন গিয়েছে। আপনাকে একটা জিনিস, আপনাকে একটু দুঃখিত থামানোর জন্য, প্রফেসর ইউনুস টু রিসিভ হারমোনি অ্যাওয়ার্ড ফ্রম কিংস চার্লস টুডে, অর্থাৎ আজকে ইউনুসের যাওয়ার কথা, কিন্তু আমরা ইউনুসের পুরস্কার গ্রহণের কোনো ছবি দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলাদেশের মিডিয়া সমানে প্রচার করে যাচ্ছে, যদিও এই পুরস্কারটা একটা ফাউন্ডেশনের পুরস্কার, কোনো গুরুত্বই বহন করে না, কোনো গুরুত্বই এর নাই, তারপরেও ধরে নিলাম এই পুরস্কারটা ইউনুস পাবে। কিন্তু তারপরেও বাংলাদেশের পত্রপত্রিকায় ছেয়ে গেছে ইউনুস পুরস্কার পেয়েছে, এখনো অবধি পর্যন্ত একটা পুরস্কারের ছবি আন্তর্জাতিক মিডিয়াতে দেখি নাই, কোন জায়গায় ইউনুসের এই পুরস্কার গ্রহণের ইউনুসের থ্রি জোকার এই ডাস্টবিন শফিক সহ আর প্রেস সচিবের 3 জোকার কোথায়? তারা ছবি তুলে নাই কেন? তারা এখন কোথায়? আপনি দেখেন এই যে অ্যাওয়ার্ডটা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ছবি, হাস্যোজ্জ্বল সবার ছবি আমরা দেখতে পাচ্ছি, অথচ আন্তর্জাতিক প্লেয়ারের যদি অবস্থা হয়, আপনি জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে স্টেট ডিনাই করে দিয়েছে। আন্তর্জাতিক সমস্ত মিডিয়াতে এই খবরটা আসছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসকে সাক্ষাৎ দিবে না। কতটা অপমান বাংলাদেশের জনগণের জন্য, ইউনুস কতটা অপদস্থ করেছে বাংলার জনগণকে, বলার অপেক্ষা রাখে না। আরো একটা বিষয়, ডাস্টবিন শফিক কি বলে আমরা আরেকটু শুনি, আসলে নির্লজ্জ বেহায়ার মতো কথা শুনি একটু। কথা হয়েছে, আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনুসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল। 30 মিনিটসের মিটিং ছিল। আমি একটা ছবি ইউনুসের ওয়েবসাইটে ভাসছে, আমি মনে করি এই ছবিটা আগের, কারণ ইউনুসকে রাজা সাক্ষাৎ দেয় নাই। আপনি কতটুকু জানেন জনাব আতার হালদার, আপনি যদি বলেন। না, আপনি একদম সঠিক ধরেছেন। মানে আমি কি বলবো, এটা আসলে ওই যে মানে ডক্টর ইউনুস আসলে এই যে বাটপার, আসলে সঠিক প্রেস সচিব বাটপার, এই মিথ্যার ডিব্বা, এ হলো আর এক গল্পবাজ, মিথ্যা গল্পবাজের ডিব্বা। আমার মনে হয় ও কাল্পনিক গল্প লিখতো, সেই গল্প লেখার থেকে ইউনুস মনে হয় ওকে নিয়ে আসে। এ তো ডাস্টবিন না, মিথ্যার ডাস্টবিন। এ মানে পুরোপুরি একটা ভণ্ড প্রতারক এবং মিথ্যাবাদী, এবং এদের আসলে জাতীয় ভাবে এই সরকারে থেকে ওত নিয়ে শপথ গ্রহণ করে এই যে মিথ্যা বলছে, এটার জন্য ওদেরকে গণপিটানি এবং ওদেরকে বিচার হওয়া উচিত, এবং আইনের আদালতে ওদের নিয়ে বিচার করা উচিত।
কেন জনগণের সাথে ধোঁকাবাজি করলো, মিথ্যাবাদ করলো, কেন শপথ নিয়ে তারা মিথ্যা কথা বলছে। এবং ইউনূস এখানে টোটালি তার নিজস্ব এজেন্ডা এবং তারেকের হাত পা ধরার জন্য আসছে, যাতে তারা আগামী নির্বাচনে এনসিপি কে কিছু আসন দিতে পারে এবং সে রাষ্ট্রপতি হতে পারে, সেই জায়গাটাকে এনশিওর করার জন্য এখানে আসছে। এখানে কোনো হারমোনি পুরস্কার নিতে আসে না, এগুলো জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। কিন্তু আমার মাথায় একটা ঢুকে না যে এই ডিজিটাল বাংলাদেশে, ডিজিটাল ওয়ার্ল্ডে ওরা এই মিথ্যা কথাটা এইভাবে কিভাবে বললো, কিভাবে জনগণকে এইভাবে ধোঁকা দেওয়ার সাহস করলো, এটা আমি বুঝতেছি না। আমি আবারও বলছি যে বাংলাদেশের জনগণের উচিত হলো ইউনূস যখন এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্ট থেকে শুরু করে জুতা মারা, ডিম এবং জুতা মারা, মানে ওর জন্য জুতা এবং কনফার্ম হয়ে গেছে, মানে ওর জুতা ছাড়া ওর কোনো, মানে এই দেশের মানুষকে যে অপমান অপদস্থ সে করেছে, বিশ্ব দরবারে যে পরিমাণ সে খাটো করেছে, ওর জন্য জুতা ছাড়া আমি কোনো উপহার আমি দেখছি না। হ্যাঁ, আমি সেটাই মনে করি। আসলে এই যে এত মিথ্যা কথা, এত প্রপাগান্ডা, যে তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ দেয়নি, একটা চাকর বাকরও তাকে আনতে যায়নি এবং বিক্ষোভের মুখে পড়েছে। মজার বিষয় হচ্ছে তাকে স্বাগত জানিয়েছে 4 জন প্রবাসী প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে আবার একজন ভিডিও করেছে, 3 জন দাঁড়িয়েছিল। এ হলো ইউনূসের শক্তি। আর শত শত মানুষের বিক্ষোভ আমরা দেখেছি, অথচ শফিক ডাস্টবিন শফিক রাস্তা দিয়ে 5 মিনিট ইংল্যান্ডের রাস্তায় একা একা হাঁটার কোনো সাহস করেনি, কারণ তার কোনো জনভিত্তি নাই, জনগণ নাই, এই জন্য সাহস পায়নি। যদি জনগণ থাকতো তাহলে একা হাঁটতে পারতো। আশ্চর্যজনক ব্যাপার, দেখেন, আমরা যে বিশ্লেষণগুলো করেছি, আমাদের প্রত্যেকটা বিশ্লেষণ কিন্তু সিলমোহর করেছে। কোথায় করেছে? যে আমরা কিন্তু আমার সন্দেহটা প্রথম থেকে হয়েছে যে যা তার নাম নেই এবং সে এই ধরনের কোনো পুরস্কার পাই নাই। আমাদের যে আমরা প্রত্যেকটা কথা বলেছি সেটা কিন্তু একটা একটা করে প্রত্যেকটা সত্য হয়েছে। মানে সেখানে রাজার সাথে দেখা হওয়া, রাজা দেশে ছিল, কথা বলে নাই, সেটা আমরা বলেছি। এভাবে প্রত্যেকটা কথা বলেছি, সেগুলো কিন্তু সিলমোহর করেছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে পারি ডক্টর ইউনূস একটা বাটপার, ডক্টর ইউনূস একটা চোর, এবং ডক্টর ইউনূস এই বাংলাদেশের জনগণকে অপদস্থ, অপমান চরম পর্যায়ে করেছে এবং বাংলাদেশের জনগণকে সে দুর্নীতিবাজ বলেছে। বাংলাদেশের জনগণ নাকি টাকা খেয়ে ভোট দেয়, এইভাবে সে অপমান করছে বিশ্ববাসীর কাছে। সুতরাং তার একমাত্র প্রাপ্য হচ্ছে জোতার মালা অথবা জোতার বর্ষণ, আর কিছু না। হ্যাঁ, ধন্যবাদ আতার হালদার আপনাকে। এখন কি হাসনাত সাহেব বলবে যে পুরস্কার দেয়নি রাজাই, তোরা সবাই আয় রাজুতে? এটা কি বলবে এখন? কি এটা 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 কি এখন তো বলাই উচিত ওদের মবের বাবাকে ডাক দিক। এখন কোন বাবা আসে দেখুক না, কয়জন বাবা আসে দেখুক না। এই চোরা শফিককা, মানে এই মবের রাজা, মব উস্কানি দাতা এই চোরা শফিককা, ওর বিচার হওয়া দরকার। ওপেন প্রকাশ্যে জনতার সামনে বিচার হওয়া উচিত। এই মব এবং এটা ছিল সবচেয়ে, আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি, এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন, তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। অর্থাৎ দেখেন কত বড় প্রপাগান্ডাবাজ। ইউনূসের সাথে নাকি চার্লস 30 মিনিট বৈঠক করেছে, একটা জলজ্যান্ত মিথ্যে কথা শফিক বলে দিচ্ছে এবং পুরনো একটা ছবি দেখিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ঘুরাচ্ছে যে এটা নাকি রাজার সাথে সাক্ষাৎ। আমরা কনফার্ম হয়ে বলতে পারি এইটা ইউনূসের আগেরকার ছবি, যখন নোবেল প্রাইজ পাচ্ছিল তখন ইউনূসের ছবি। কিন্তু আবার নাকি পুরস্কার আনতে যাবে বাকিংহাম প্লেসে দ্বিতীয়বার, কিন্তু অ্যাওয়ার্ডের পুরস্কারটা হয়ে গেছে, সেটা কিন্তু আমরা দেখালাম আপনাদেরকে। অর্থাৎ ইউনূস যে ধোঁকাবাজ, ধান্দাবাজ, বাটপার, এতে বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক তার জঙ্গি বাহিনী কি ডিক্লারেশন দেয় রাজার বিরুদ্ধে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ধন্যবাদ জনাব আতার হালদার, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও থাকার জন্য। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।